স্যার, ওখান থেকে শুরু করে ওই পর্যন্ত মাঝখানে সব জমি বিক্রি হবে। আচ্ছা শোনো বলছি। আশা, আজ তোমাকে আমি ছাড়বই না। না বদমাস, তুই যে এত নিচে নেমে গেছিস তা আমি জানতাম না। আজ তোকে এমন শিক্ষা দেব যাতে আর কোনোদিন কোনো মেয়ের ইজ্জত নিয়ে খেলতে না পারিস। আঙ্কেল, ওর কোনো দোষ নেই আঙ্কেল। দোষ নেই? কি বলছো তুমি? সত্যি বলছি আঙ্কেল, ও আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, দুষ্টুমি করছিল। আমরা দুজন দুজনকে ভালোবাসি। জয়, ওখানে গাড়ি আছে, গাড়ি থেকে বসো। যাও। ওকে তুমি ভালোবাসো? জানো ওর চরিত্র? জানি, সে মিথ্যে অভিযোগ তো আমি দিয়েছিলাম। কি বলছো তুমি? হ্যাঁ আঙ্কেল, জয়ের উপর জিদ করে মিথ্যে অভিযোগ এনে আমি ওকে কলঙ্ক দিয়েছিলাম। থামো থামো থামো, তোমার কোনো কথা এখন এই মুহূর্তে আমি শুনতে চাই না। তুমি কাল আমার বাসায় আসবে, তখন শুনবো। এটা দেখতো। বাহ, মারামারি করণের লেগা এটা খুব সুন্দর। মারামারি করতে যাবো কে বললো? এটা এটা দেখতো। ওরে বাবা রে, ম্যাম সাহেব, যেখানে যাইবেন ওখানে কোনো সার নাই তো? কেন? না মানে সারগো লাল রংটা পছন্দ না, দেখলে গুতাইতে চায়। তাহলে থাক, রিস্ক নিয়ে কাজ নেই। এটা দেখতো। প্রেম করছেন কোনদিন? কেন? প্রেম করলে এইটা পইরা কোনদিন প্রেমিকের কাছে যাইবেন না, দেখলে মুখ ফিরায় নিব। না না, তাহলে এটাও বাদ। এটা দেখতো। এইটা পইরা রাস্তায় গেলে বেবাক মানে ছুটতে আইসা বুকে জড়ায় ধরবো। আরে না, ওরকম হলে হবে না। সব পুরুষ মানুষ চলে আসুক এটা আমি চাই না, শুধু একজন পুরুষের পছন্দ হলেই চলবে। বল না হবে তো? কি কইলেন? পছন্দ হইব না মানে? ওর বাপেরও পছন্দ হইতে হইব। ঠিক বলেছিস, ওর বাবারও পছন্দ হতে হবে। হইব হইব, আপনি এইটাই পড়েন। আমি অফিস থেকে ফিরলাম আর তুমি বেরোচ্ছ? হ্যাঁ, বের হচ্ছি। মিসেস আলমের ম্যারেজ অ্যানিভার্সারি আজ। মিসেস আলমের বিবাহ বার্ষিকীতে আমারও দেওয়া ছিল। ডার্লিং, তুমি টায়ার্ড হয়ে ফিরলে, রেস্ট নাও। খান শামাকে বলা আছে তোমার ইভিনিংটি দিয়ে দেবে। ওকে, বাই। পাপা, দেখো তো কেমন লাগছে। অপূর্ব। যেমন খুশি তেমন সাজোর প্রতিযোগিতা আছে নাকি? পাপা, এ কথা বলছো কেন? না, শাড়ি পরতে তোকে কখনো দেখিনি তো, তাই বলছিলাম। ঠিকই ধরেছো, যে প্রতিযোগিতায় একটি বাঙালি মেয়েকে শাড়িতে মানায় সেই প্রতিযোগিতা আছি। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে নাকি? প্রয়োজন হলে গাইবো। যা, দোয়া করি প্রথম হতে পারলে অখুশি হব না, তবে সবার মন জয় করতে পারলে দারুণ খুশি হব। আসি। আসসালামু আলাইকুম, আমি এসেছি আঙ্কেল। শানা,
তোমার ছেলে জয়কে যে ভালোবাসে সেই মেয়ে আশা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বাবা বাবা, ভারী মিষ্টি মেয়ে, জয়ের বউ হওয়ার যোগ্য মেয়ে। হ্যাঁ, জয়ের বউ হবার জন্য যা যা প্রস্তুতি দরকার সবই আশা নিয়েছে। তোমার স্পর্ধা তো কম নয়, আমার পা স্পর্শ করো। আঙ্কেল, তোমার ওই নোংরা মুখে আমাকে আঙ্কেল ডাকবে না, নষ্টা মেয়ে। নষ্ট মেয়ে? আমি আমি নষ্ট মেয়ে? হ্যাঁ হ্যাঁ, তুমি নষ্টা মেয়ে। আমার ব্যাংক ব্যালেন্সের পরিমাণ জেনে আমার ছেলে জয়কে স্বামী হিসেবে পাবার যে নীল নকশা এঁকেছ, আমি বেঁচে থাকতে কোনদিনই তা বাস্তবায়িত হতে দেব না। আপনার মাথা খারাপ হয়ে গেছে। ব্যাংকে আপনার কত টাকা আছে তা আমার জানা নেই, তবে আমার বাবার ব্যাংকে যত টাকা আছে তা আপনার টাকার চেয়ে বেশি না হোক, কম হবে না। এ খবর আমি আপনাকে হলফ করে দিতে পারি। তাহলে তোমার বাবার টাকার গরমে সমাজের চোখে জয়কে আমাকে ছোট করে দিয়েছিলে, সেটা কোন নীল নকশা? আপনাকে ছোট করতে চাইনি, জয়কে তো নয়। জয় আমার গাড়ি ভেঙে দিয়েছিল, তারই প্রতিশোধ নিতে জয়কে সাজা দিতে গিয়ে যে মিথ্যে অভিযোগ আমি এনেছিলাম, তার জন্য জয়ের কাছে কলেজের সবার সামনে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছি। আজ আপনার পা ধরে ক্ষমা চাচ্ছি। আমি জয়কে ভালোবাসি, জয়ও আমাকে ভালোবাসি। শুনছো, মেয়েটি তার ভুল বুঝতে পেরেছে। আশাদের যে বয়স, সে বয়সে এ ধরনের ভুলের পরিণতি যে কতটা মারাত্মক হতে পারে তা ওরা বোঝে না। ওকে তুমি মাফ করে দাও। শাহানা, ওকালতি করো না। তুমি ওকে কতটুকু চিনতে পেরেছ? জয় ওকে হাড়ে হাড়ে চিনেছে। জয় তাকে বিয়ে করবে না, এটা জয়েরই কথা। জয়কে ডাকুন, আমি ওর মুখ থেকে কথাটা সরাসরি শুনতে চাই। জয়, 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 জয়। চিৎকার করে লাভ হবে না। জয় যখন জানতে পেরেছে তুমি এ বাড়িতে তোমার ভালোবাসার দাবি খাটাতে আসছো, তখনই সে বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায়? কোথায় গেছে বলে যায়নি, তবে এটুকু বলতে পারি, তোমার ডাক জয়ের কানে আর কোনোদিনই পৌঁছবে না। এবার তুমি যেতে পারো। না, আমাকে এত সহজে ভোলাতে পারবেন না। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। জয় সে আমাকে বলবে সে আমাকে ভালোবাসে কিনা, সে আমাকে বিয়ে করবে কিনা। বলেছি তো, জয় তোমার ডাকে সাড়া দিতে এখানে আসবে না। বিশ্বাস করি না আপনার কথা। আপনি আপনি মিথ্যে বলছেন। দারোয়ান, খানসামা, হায়া। ওগো, চড় মেরে আপনি আপনার বাড়ি থেকে বের করে দিতে পারেন, কিন্তু আমার প্রেম যদি সত্যি হয় তাহলে চড় মেরে আমার জীবন থেকে জয়কে কোনোদিনই আলাদা রাখতে পারবেন না। ওকে বের করে দে। আমাকে বের করে দিতে হবে না, আমি চলে যাচ্ছি। তোমাদের ছোট সাহেবেরা তাকে বলবে তার আশাকে এই লোকটি দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। না না, আসসালামু আলাইকুম। আশা, এই আশা, কি হয়েছে মা? কে বকেছে? হ্যাঁ? আশা, তোর গালে চড়ের দাগ? কার এত বড় সাহস যে আমার আশার গালে চড় মেরে 5 আঙ্গুলের দাগ বসিয়ে দেয়? পাপা, তুমি তো আমাকে মারোনি, মাম্মিও কোনোদিন মারেনি। তোমরা আমার পাপ্পা মাম্মি হয়ে
কোনোদিন আমার গায়ে হাত তুলোনি। ওই ওই লোকটা কেন আমাকে চড় মারবে, কেন আমাকে অপমান করবে? লোকটা কে? জয়ের বাবা। জয়? জয়টা আবার কে? আমি যাকে ভালোবাসি, যে আমাকে ভালোবাসে, সেই জয়। ভালো শাড়ি পরে সেজে গুজে তাহলে ওদের বাড়িতে গিয়েছিলে চড় খেতে? বল কে সে? কি তার নাম? কোথায় থাকে? নাম বলতে পারবো না, তবে গুলশানে থাকে, 125 নম্বর রোডে 39 নম্বর বাসায়। কোথায় যাচ্ছ পাপা? ওই লোকটির গালে চড় বসিয়ে দিয়ে তোকে চড় মারার প্রতিশোধটা নিয়ে আসি।